আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করতেছি তোমরা সবাই ভালোই আছো। তো আমি গত কয়েকটা ভোট কোশ্চেন তোমাদেরকে সলভ করেছিলাম, এমনকি এগুলা ইউটিউবেও আপলোড দেওয়া হয়েছিল। এগুলো হচ্ছে গতির দ্বিতীয় অধ্যায়ের সৃজনশীল আর কি। তো সেম ভাবে আমি আজকেও একটা সৃজনশীল নিয়ে আসছি তোমাদের জন্য। এটা হচ্ছে সিলেট বোর্ড 2022, ঠিক আছে? দেখো এখানে প্রশ্নটা কিন্তু অলরেডি তুলে রাখছি। তো আমার প্রশ্নে যা যা চাইছে এগুলো আমি হচ্ছে তোমাদেরকে আজকে সলভ করাবো। দেখো এখানে কি বলছে বলছে সময় এবং ব্যাগের কিছু তথ্য দেওয়া আছে। সেই ক্ষেত্রে তোমাকে গতে বলতে উদ্দীপকের তথ্যের আলোকে প্রথম 6 সেকেন্ড, 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব তোমাকে নির্ণয় করতে বলছে। তো তুমি আগে উদ্দীপকের যে তথ্যটা দেওয়া আছে, এখানে 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটা কিভাবে গেছে ওইটা তোমাকে আগে বুঝতে হবে। দেখো শূন্যতে ব্যাগ ছিল শূন্যই সময়, সময় যখন 2 সেকেন্ড ব্যাগ 5, সময় যখন 4 সেকেন্ড ব্যাগ তখন 10, সময় যখন 6 সেকেন্ড তোমার ব্যাগ তখন কি 15। তো সেই ক্ষেত্রে কি তোমার সময় যত বাড়তেছে ব্যাগও কি তত বাড়তেছে, অবশ্যই এখানে ত্বরণ কাজ করতেছে। তো সেই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র কিন্তু কয়টা? দুইটা। একটা হচ্ছে তোমার s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, আরেকটা হচ্ছে s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, তুমি যে কোনো একটা প্রয়োগ করলে হবে। তো দেখো এখানে যেহেতু তোমার ত্বরণ সম্পর্কিত কোনো কিছু নাই, তাহলে তুমি এটা দেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে তুমি যদি বলো যে ভাই এটা দিলে কি হবে, কোনো সমস্যা নাই, বাট তোমাকে এটা দিতে হলে আগে ত্বরণ বের করতে হবে। তো ত্বরণ তুমি এই যে কোনো এক জায়গায় ত্বরণ বের করলেই হবে, হবে অঙ্ক হবে, ঠিক আছে? কিন্তু তুমি ত্বরণ বের করবা এরপরে তুমি এরপরে বাকি কাজটা করবা, তাহলে এটা অনেক সময় না? তো সেক্ষেত্রে আমি ডাইরেক্ট যদি এই সূত্রটা প্রয়োগ করে ফেলি, তাহলে দেখো তো 6 সেকেন্ডের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বটা কি হয়। সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তো আর আগে তুমি এখানে দেখো যে যে মানগুলো আছে এই মানগুলো লেখো। আদিবেগ কত 6 সেকেন্ডের ক্ষেত্রে? আদিবেগ এই যে 0, এমএস ইনভার্স 1। বি শেষ বেগটা কত 6 সেকেন্ডের জন্য? শেষ বেগ কত? এই যে 15, এমএস ইনভার্স 1। এবং সময়টা কি হবে? সময় যেহেতু 6 সেকেন্ড বলছে, তাহলে এটা কি 6 সেকেন্ডে হবে। তাহলে দূরত্ব কি হবে? s ইকুয়াল টু হোয়াট? তুমি এখানে লেখো উইনো, মানে আমরা জানি, ঠিক আছে? উইনো s ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি হবে টি। ঠিক আছে, তাহলে s ইকুয়াল টু ইউর মান 0, বি এর মান 15 ডিভাইড বাই 2 ইন্টু 6। তাহলে সেক্ষেত্রে করো 2 দিয়ে 15কে ভাগ দিলে হবে কত? 7.5। আচ্ছা 7.5। আচ্ছা এটা কাজ করো, এখানে এখানে তুমি আর একটা কাজ করলে পারো। হ্যাঁ, 2 দিয়ে 6কে কাটাকাটি করো, 2 দিয়ে 6কে কাটাকাটি করলে কত হবে? 3। 3 3 দিয়ে 15কে কাটাকাটি করলে কত? 3 15 45। তাহলে এখানে কত হবে? 45 মিটার। ঠিক আছে, তুমি ক্যালকুলেটর করে দেখবা যে s ইকুয়াল টু কত বের হবে? 45 মিটার। এর মানে কি? আচ্ছা দেখো এটা বুঝতে পারছো, এই যে s ইকুয়াল টু 44 মিটার, 45 মিটার বেরিয়েছে কত? 6 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 45 মিটার। ঠিক আছে, এখন এখন দেখো পরবর্তীতে কি আছে। এখন পরবর্তীতে প্রশ্নটা কি বলছে দেখো। পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাকে বলছে যে উদ্দীপকের আলোকে, দেখো প্রদত্ত তথ্যের আলোকে লেখচিত্র অঙ্কন করো এবং ব্যাগের এবং বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি নির্ণয় করতে বলছে। মানে বিভিন্ন অংশে ব্যাগটা কিভাবে গেছে এটা তোমাকে বুঝায় বলতে বলছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তুমি আগে তথ্যের আলোকে তোমার লেখচিত্রটা অঙ্কন করো। তো লেখচিত্র অঙ্কনের জন্য আমি এই পাশে একটু অঙ্কন করি। দেখো আগে এই সবসময় মনে রাখবা এক্স অক্ষে কি হয়? সময় হয়, আর ব্যাগ, এবং ওয়াই অক্ষে হবে বাকি যা থাকবে। ঠিক আছে, বাকি যা থাকবে। এবং সময়গুলো দাও 0 সেকেন্ড, 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10, 12, এটা আর একটু বাড়াইয়া দিই, 14, 16। ঠিক আছে, আর এখানে ব্যাগ দেখো, ব্যাগ কিন্তু আমার 5, 10, 15 তিনবার, আবার 5, 10 আসছে। সবসময় মনে রাখবা ব্যাগ যেভাবেই থাকুক না কেন, যেই ভিন্ন যে সংখ্যাগুলো থাকবে, ভিন্ন যতটা ভিন্ন থাকবে অতবার লিখবা ভিন্ন পাবে। ঠিক আছে, 15 এখানে 3বার আছে, 15 একবার লিখবা। ভিন্ন সংখ্যা বলতে আমি এখানে 0, 5, 10, 15, আবার 0, 5, 10, মানে 0, 5, 10 এবং 15, মানে এইটাকে বুঝাইছি, বুঝছো? এই যে 1, 2, 3, 4,
চারবার ভিন্ন সংখ্যা আছে, তাহলে চারবার লিখবা, ঠিক আছে। এই যে 5, 10 আর কি এখানে 15, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখন লেখচিত্র আঁকো। লেখচিত্র আঁকার ক্ষেত্রে একটু দেখো, তোমার 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত ব্যাগ বৃদ্ধি করে কততে গেছে? 15তে গেছে না? তাহলে দেখো 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড পর্যন্ত ব্যাগ বৃদ্ধি করে 15তে গেছে, তাহলে একবার এক টান দিয়ে এবার এই 15তে মিলাই দাও। তাহলে যে দেখো, ঠিক আছে 15, তাহলে এটাকে এই অংশ দাও। এরকম আরো আমি কয়েকটা সৃজনশীল আরো দেখাইছি পূর্বে, দেখো আমার আমার আইডিতে ঢুকে দেখবা, আরো এরকম সৃজনশীল সম্পর্কে আলোচনা করা আছে। যদি এটা বুঝতে সমস্যা হয় তাহলে বাকিগুলো দেখলে অবশ্যই এই বেসিকটা তোমার ক্লিয়ার হয়ে যাবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 6 সেকেন্ডে ব্যাক কত ছিল? এই যে 15, অলরেডি আমার 15 দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো 6 থেকে 10 সেকেন্ড পর্যন্ত ব্যাগ আমার কি 15 ছিল। এই যে 6 থেকে 10 সেকেন্ড সময় কি আমার ব্যাগ 15 ছিল, তাহলে এটা 15 রাখবো, তাহলে এটা হবে কি বি। এই যে 15 ছিল 10 সেকেন্ড পর্যন্ত, মানে এটা কি সমবেগে ছিল, ঠিক আছে। এরপরে দেখো 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত ব্যাগ একবার ডাইরেক্ট কমে জিরোতে চলে আসছে। 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পর্যন্ত ব্যাগটি ডাইরেক্ট 16 সেকেন্ডে জিরো চলে আসছে, তাহলে একবার ডাইরেক্ট জিরোতে নিয়ে যাও, ঠিক আছে। এই যে ডাইরেক্ট ডাইরেক্ট দেখো, এই যে 10 সেকেন্ড থেকে 16 সেকেন্ড পরে ডাইরেক্ট নিচে চলে আসছে। এখন বলবো যে ভাইয়া ভিতরে বাকি যে 4 সেকেন্ড, 8 সেকেন্ড, 12, 14 সেকেন্ড, এগুলো তো দিলেন, জিনিসটা দিলেন না। আগে তুমি গাড়িটা কয় ভাগে ভাগে গেছে এটা বের করো, বের করার পরে বাকিগুলোকে তুমি চিহ্নিত করে দিলেই হবে। আর না হলে তুমি কি করবা, যে 2 সেকেন্ড একবার বের করবা, 4 সেকেন্ড একবার বের করবা, বের করার পরে এভাবে টান দিলে দেখবা চিত্রটা এরকমই হয়, ঠিক আছে। তো যেহেতু আমি এটা হোয়াইট বোর্ডে আঁকতেছি, আমি আগে পুরোটা আইটা নিয়ে দেন পরে এগুলাকে চিহ্নিত করবো। আসলে পরে এগুলো চিহ্নিত করি। তোমার সময় যখন 2 সেকেন্ড ছিল, ব্যাক ছিল কত 5, তাহলে এই যে এখানে 5, ঠিক আছে। সময় যখন 4 সেকেন্ড ছিল, তখন ব্যাক ছিল কত 10, এই যে 10, ঠিক আছে 10। এরপর 6 সেকেন্ডে কত, 6 সেকেন্ডে 15, এরপর 8 সেকেন্ডে 15, তাহলে এই 8 সেকেন্ডটা সময় গেছে, এখানে তুমি দেওয়ার দরকার নাই। 10 সেকেন্ডে কত, 10 সেকেন্ডটাও 15, এটাও দেওয়ার দরকার নাই, কারণ দুটো আমি দিয়ে দিছি। এরপরে 12 সেকেন্ডে কত গেছে, 10 গেছে না? তাহলে 12 সেকেন্ডে 10 এর বরাবর এই যে 10 দাও, ঠিক আছে। 14 সেকেন্ডে কত গেছে 5, তাহলে 5 এর বরাবর 5 দাও। আর 16 সেকেন্ডে কত, 16 সেকেন্ড তো জিরোই, তাহলে আবার আবার এগুলো মিলাই দেখো, এই যে মিলাই দেখো, দেখছো দেখছো সবগুলো মিলতেছে, কিন্তু এই যে সবগুলো মিলতেছে, ঠিক আছে। এই যে সবগুলো মিলতেছে, দেখো সবগুলো বরাবর কিন্তু এভাবে আছে। এটা যখন তুমি গ্রাফ পেপারে আঁকবা, জিনিসটা আরো দেখতে সুন্দর দেখাবে, ঠিক আছে। তো গ্রাফ পেপারে আঁকলে তুমি এগুলো আগে কিন্তু এই যে এগুলো আঁকতে হবে, ঠিক আছে। এই যে আগে কিন্তু এগুলো আঁকতে হবে, আঁকার পরে তুমি এগুলো মিলে দিলে দেখো চিত্রটা সেম এরকমই দেখা যাবে। যেহেতু হোয়াইট বোর্ডে আঁকছে, তার জন্য আমি ডাইরেক্ট আগে আইটা নিয়ে পরে চিহ্নিত করছি, ঠিক আছে। তুমি এটা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো, তোমার লেখচিত্র আঁকতে বলছো, তুমি লেখচিত্র এঁকে ফেলছো। এখন বলছে যে বিভিন্ন অংশের ব্যাগের প্রকৃতি মানে ব্যাগ এই লেখচিত্রের মধ্যে কত ভাবে গেছে, মানে ওই গাড়িটা কত ভাবে গিয়া ব্যাগটা আমার নির্দিষ্ট কি কি ভাবে হয়েছে এটা দেখাইতে হবে। তাহলে দেখো, এখানে আমি জিনিসটা ভালো করে বুঝাই দিই। দেখো, যে লেখচিত্র থেকে দেখা যাচ্ছে, লেখচিত্র হতে দেখা যাচ্ছে উ এ অংশে ব্যাগ কি, দেখো তো উ অংশ সর্বদাই ব্যাগটা বৃদ্ধি করে গেছে, এই যে উপর দিকে বৃদ্ধি করে গেছে। আর এখানে কি বৃদ্ধি করলে কি ত্বরণ কাজ করে, ত্বরণ, এই যে ঊর্ধ্বমুখী ভাবে বৃদ্ধি করে গেছে, আর বৃদ্ধি করলে কি ত্বরণ কাজ করে। তাহলে ব্যাগ কি, ব্যাগ বৃদ্ধি করে, এবং উবি উবি অংশে ব্যাগ কি, দেখো উবি না, এটা এবি হবে, সরি এবি। এবি অংশে কি ব্যাগ, এবি অংশে সমবেগে গেছে, সমবেগে গেছে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে বিসি অংশে, বিসি এই এই জায়গাটা তো আমি কোনো অংশ দেই না, এটা সি বিন্দু ধরো, এটা কি ধরবা সি, এটাকে কি ধরবা সি ধরবা, ঠিক আছে, এটা সি। তাহলে বিসি অংশে কিভাবে গেছে, বিসি অংশে কি ব্যাগটা হ্রাস পেয়ে গেছে। তাহলে এখন লিখবা যে আবার বিসি অংশে ব্যাগ হ্রাস পেয়ে গেছে যেখানে মন্দন কাজ করে, ঠিক আছে, কাজ করে। এখন বলবো যে ভাই এতক্ষণ তো আপনি মন্দন তরমন কিছু লেখেন না, লাস্টটা এসে কেন লিখলেন? লিখলেও পারো, না লিখলেও পারো, বিষয়টা হচ্ছে কি
যখন ব্যাগটা হ্রাস করে গেছে দেখতে বিষয়টা সুন্দর দেখে আর কি, যার কারণে এবার লিখে দিচ্ছি। ঠিক আছে, এই যে ব্যাগ বৃদ্ধি সমবেগ, আর এটা কি ব্যাগ হ্রাস। ঠিক আছে, তো তোমাকে বলছে ব্যাগের প্রকৃতি বলতে, যে প্রকৃতি মানে কি ব্যাগটা ওই গাড়িটা কোন কোন অবস্থায় কিভাবে গেছে এটা সুন্দর করে সাজায় লেখাটাই হচ্ছে কি ব্যাগের প্রকৃতি হিসাবে বোঝানো হয়। তো দেখবো অনেক সময় গাইডে গাইডে এগুলো ত্বরণ বের করে বলে, তারপর অনেক সময় ব্যাগের এই যে ব্যাগের বিভিন্ন অবস্থানগুলো এইভাবে চিত্র এঁকে বলে দেয়। এটা তুমি যে কোনো ভাবে দিতে পারো। যদি পরীক্ষায় তোমার সময় হিউজ পরিমাণ সময় থাকে তখন তুমি ভাইঙ্গা ভাইঙ্গা ত্বরণটা বের করে যে এতটুকু পর্যন্ত ব্যাগ বৃদ্ধি করে গেছে এর মানে ত্বরণ কাজ করে, এতটুকু সমবেগে গেছে এর মানে কি ত্বরণ নাই, এতটুকু ব্যাগ হ্রাস করে গেছে এর মানে কি এখানে মন্দন কাজ করে। এগুলো তুমি বের করে দেখাইলেও পারো। তো যদি বের করে দেখাও তাতেও কোনো সমস্যা নাই, না বের করে দেখাইলেও তাতেও কোনো সমস্যা নাই। তোমাকে বলছে ব্যাগের প্রকৃতি বলতে ব্যাগের ব্যাগের প্রকৃতি মানে ব্যাগ কোন কোন অবস্থায় আছে, কোন কোন অবস্থায় গেছে বা কিভাবে গেছে এটা বোঝায় লেখার জন্য। তাহলে আমি চিত্র থেকে ভাঙ্গে ভাঙ্গে এটা তোমাকে অবশ্যই বুঝাই দিয়েছি। বুঝতে পারছো বিষয়টা? আশা করি সিনসিলটা পুরোটা তোমরা বুঝতে পারছো। তাহলে পরবর্তী এরকম আরেকটা সিনসিলে তোমাদের সাথে আবার দেখা হবে। তাহলে আজকে এতটুকু থাক, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।